ড্যানিয়েল ডিফোর লেখা এ শিপরেকড সেইলর। আমরা ভীষণ সুন্দরভাবে শিখবো, খুব সুন্দরভাবে আমি একদম লাইন বাই লাইন ওয়ার্ডের বাংলা মানে বলবো, খুব সুন্দরভাবে বুঝবে এবং পুরো গল্পের যে মিনিং প্রত্যেকটা লাইন ধরে তো আমি বলবোই, তার সাথে বিষয়বস্তুটাও সংক্ষেপে গল্পের মতো বলবো। আমরা পুরো গল্পের মতো কনসেপ্টে যাতে আমরা ভেতরে ফিল করতে পারি যে গল্পটা কি, কাহিনীটা কি, আসলে জিনিসটা আছেটা কি, সেই বিষয়বস্তুটা সুন্দর করে বুঝবো এবং টেক্সটের একদম লাইন ধরে ধরে বাংলা মানে সুন্দর করে বুঝবো। এমন ভাবে বুঝবো বাড়িতে আমাকে দুবার পড়লেই জাস্ট হয়ে যাবে। এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে সব আমরা পারবো। আমরা অ্যাক্টিভিটি গুলো পরবর্তী ক্লাসগুলোতে সলভ করে খুব সুন্দরভাবে হবে। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো, খুব ভালো করে ক্লাসটা আমার দেখো আমি কিভাবে ওয়ার্ডগুলোর বাংলা মানে বের করছি। তোমরা দেখবে পরীক্ষার সময় তোমরা খুব ভালো পারবে। এখান থেকে সিন যদি আসে, কোনো প্রশ্ন উত্তর যদি থাকে, খুব ভালো পারবে। শুধু সিনের জন্য নয়, এই যে টেক্সটটা আমি ভালো করে বোঝাবো এটার উদ্দেশ্য মেন সিন নয়, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন পাওয়ার বাড়ানো। কারণ আমাদের বাড়িতে যদি একটা ব্যাংক থেকে লেটার বা চিঠি আসে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাকে তার বাংলা মানেটা পড়ে বুঝতে হবে তো কি লেখা আছে, এটা কি করে হতে পারে, এটা কি করে এই পাওয়ারটা বাড়বে আমাদের। যত আমরা রিডিং পড়বো, ছোট্ট ছোট্ট ওয়ার্ডের বাংলা মানে বলতে পারবো, তত আমরা গ্রামার বুঝবো, রিডিং কম্প্রিহেনশন বাড়বে, রাইটিং স্কিলের দক্ষতা বাড়বে, সমস্ত কিছু। তো আমাদের ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে, মানে সুন্দর করে রিডিং পড়ে তার বাংলা মানে উদ্ধার করে সুন্দর করে বুঝতে হবে। তো আজকে আমরা খুব সুন্দরভাবে এই লেসন 11 শিপরেকড সেইলর বুঝতে চলেছি, ঠিক আছে? সবার মধ্যে এনার্জি রয়েছে? শিপরেকড সেইলরের মানে কি? এ মানে একটি, শিপ, শিপ মানে কি? জাহাজ। রেক্ট, রেক্ট মানে কি? ধ্বংস, ভাঙা। তাহলে ভাঙা জাহাজ বা ধ্বংসপ্রাপ্ত জাহাজ সেইলর, ধ্বংসপ্রাপ্ত জাহাজের সেইলর মানে নাবিক। তাহলে আমরা হেডিংটা দেখে একটা আনুমানিক আইডিয়া করতে পারছি যে এখানে সমুদ্র রয়েছে, জাহাজ রয়েছে, নাবিক রয়েছে, এই নিয়ে কিছু কাহিনী এর মধ্যে রয়েছে। অথর, অথর সম্বন্ধে জানবো। চলো, দা অথর কি বলছে? ড্যানিয়েল ডিফো। তার জন্ম হচ্ছে কত? 1660, 1660, 1731 তার মৃত্যু হয়। ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, তিনি ছিলেন একজন ইংলিশ রাইটার। আমি যে জায়গাটা তাকাবো আমরা সেই দিকটায় তাকাবো, বাকি সমস্ত কিছু নয়, ঠিক আছে? তাহলে আমাদের ফোকাসটা একটা দিকে থাকবে, এই জন্যই আমি দাগি দাগি পড়ছি। তিনি ছিলেন একজন ইংলিশ রাইটার অ্যান্ড এবং জার্নালিস্ট। হি ইজ মোস্ট ফেমাস, তিনি বিশাল মানে ফেমাস হয়েছিলেন কিসের জন্য? ফর হিজ নোভেল, তার একটা নোভেল রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো নামের তিনি একটা নোভেল লিখেছিলেন। নোভেল অনেক পেজের হয়, অনেক বড় হয়, উপন্যাসের মতো বিশাল বড়। তো রবিনসন ক্রুসো ছিল সেই নোভেলটার নাম। এই নোভেলের জন্য তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে, তিনি ফেমাস হয়ে যায়। এটুকু আমরা বুঝতে পেরেছি। আর এই রবিনসন ক্রুসোই হচ্ছে এই গল্পটা আমরা যেটা আজকে পড়তে চলেছি। এ প্রলিফিক, প্রলিফিক মানে প্রচুর, অ্যান্ড ভার্সাটাইল মানে যার মধ্যে অনেক রকম দক্ষতা রয়েছে, তাকে বলে ভার্সাটাইল রাইটার। তিনি ছিলেন একজন ভার্সাটাইল মানে রাইটার, তার মানে বিভিন্ন ধরনের তিনি লিখতে পারতেন এবং অনেক লিখতেন তিনি। প্রলিফিক, প্রচুর তার লেখনী ছিল। ডিফো মানে তাকে শর্টে বলা হচ্ছে ডিফো। ডিফো ইজ অলসো নোন, পরিচিত ছিল, ফর প্যাম্পলেটস মানে ছোট ছোট পুস্তিকা টাইপের, ছোট ছোট বই টাইপের জিনিস তিনি লিখতেন, অ্যান্ড এবং জার্নালস অন ভেরিয়াস টপিকস। রবিনসন ক্রুসো একটা জাহাজে করে যাচ্ছিল, সেই জাহাজটা কি হয়, একদম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে, ধ্বংসপ্রাপ্ত হয়, মানে ভেঙে আর কি সমুদ্রে ঢুকে পড়ে। জাহাজের মধ্যে বাকি যারা ছিল সবাই মারাই যায় বলা যায়, মানে জানা যায়নি তারা বেঁচে আছে কিনা। শুধুমাত্র এই ব্যক্তি রবিনসন ক্রুসো সাঁতরে একটা দ্বীপ সামনে পেয়েছিল, সেইখানে উঠেছিল এবং সেখানে উঠে দেখছে চারিদিকে কোনো কিছুই নেই, বাড়িঘর তো কোনো কিছুই নেই, পুরো একটা ফাঁকা জায়গা। এবার কি করি আমি, আমার হাতে দুটো পথ, হয় বাঁচার চেষ্টা করতে পারি, যদি বাঁচার চেষ্টা করি ভবিষ্যতে আমাকে উদ্ধার করতে পারে, অথবা আমি মরে যেতে পারি। তো সেইখানে সে কি করলো, ধীরে ধীরে নিজে সারভাইভ করলো, মানে একটা ফাঁকা জায়গায়, তার কাছে কিছুই নেই, তার কাছে না খাবার আছে, না থাকার জায়গা, না বস্ত্র, কিচ্ছু নেই। সে আস্তে আস্তে সব জোগাড় করলো, মানে বসবাস করার মতো একটা টেন্ট মতো বানিয়ে, চারিদিকে কাঠের মতো একটা বেড়া টাইপের দিয়ে, বন্য জন্তুর আক্রমণ থেকে যাতে বাঁচা যায়, কারণ ওখানে কি
যে কোনো সময় জঙ্গলে কি হতে পারে, বন্যজন্তু আক্রমণ করতে পারে, ওর গাছে রাত কাটাচ্ছে, গাছের মধ্যে ঘুমাচ্ছে, ঠিক আছে, খাবার দাবার নেই, খাবার দাবারের জন্য একটু এগিয়ে গেল, দেখলো কিছু গাছে কিছু সুন্দর সুন্দর ফল রয়েছে, সেই ফলগুলো পেড়ে নিয়ে এসে খাচ্ছে। তারপরে কোনো ঘড়ি নেই, দেখতে পাচ্ছে না কটা বাজে, ক্যালেন্ডার নেই, কত তারিখ জানে না, সে একটা কাঠের মধ্যে যে তারিখে সে ওইখানে এসেছে সেই তারিখটা লিখে প্রত্যেকটা দিন যাচ্ছে একটা করে এরকম করে দাগ দিচ্ছে, আজকের দিন গেল একটা দাগ, কালকের দিন আরেকটা দাগ, এরকম দাগ দিচ্ছে, দাগ দিয়ে দেখতে গণনা করছে যে কতদিন ধরে সে রয়েছে ওখানে। 2 দিন টানা বৃষ্টি হচ্ছে, গাছের মধ্যে রয়েছে, জ্বর আসলো, মানে মাসখানিক জ্বরে ভুগলো, সে ভাবছে হয়তো আসতে পারে কেউ এসে আমাদের উদ্ধার করতে পারে, কোনো হয়তো ভগবান এসে আমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারে, একা কিন্তু সে। তো কত অসুবিধার মধ্যে সে সার্ভাইভ করেছিল, এটাই হচ্ছে এখানে মানে এই যেটা আমরা পাচ্ছি, এটা মেনটা হচ্ছে রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসো সেই বিশাল বড় নোভেলের একটা ছোট্ট পার্ট এখানে দেওয়া, পুরোটা করতে গেলে তো বিশাল বড় হয়ে যাবে, প্রফেসর শঙ্কু হয়ে যাবে, কোনি হয়ে যাবে, তো ওটা তো সম্ভব না, তার একটা ছোট্ট পার্ট এখানে আমরা পাচ্ছি। আচ্ছা, আমরা বিষয়বস্তুটা মোটামুটি একটা আইডিয়া করতে পারছি, আমাদের মধ্যে একটা ইমেজ তৈরি হচ্ছে জিনিসটা কি। আচ্ছা, এবার আমরা লাইন বাই লাইন পড়বো। চলো, মাসের আগে অন হয়, অন সেপ্টেম্বর 30, 30শে সেপ্টেম্বর, ওই যে 30শে সেপ্টেম্বর থেকে সে দাগ কাটা শুরু করেছিল, একদিন দুদিন, মানে ওই তারিখটা তার মনে আছে। 1659 মানে 1659 সালে, আমি মিজারেবল রবিনসন ক্রুসো। দেখো এখানে আয়ের পরে কিন্তু কোনো ভার্ব নেই, আছে কমা দিলে ভার্ব দেওয়ার দরকার নেই। আই সৌরভ সাহা এরকম ভাবে বলা যায়। তো আই মিজারেবল রবিনসন ক্রুজো, মানে মিজারেবল মানে আমার অবস্থা খুব খারাপ, হ্যাঁ, মানে আমি মানে হতভাগা টাইপের আর কি হয়ে গেছে, মানে আমার ভাগ্যটা এতটাই খারাপ আর কি, মিজারেবল পরিস্থিতি। রবিনসন ক্রুসো বিং শিপরেকড, তাহলে সে কিসের মধ্যে পড়েছে, শিপ ধ্বংস হয়ে গেছে। ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, একটা মানে বিধ্বংসী ঝড়ে, ভয়ঙ্কর ঝড়ে তার সেই শিপটা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। এই যে শিপরেকড, শিপ ধ্বংস হয়ে গেছে ডিউরিং কিসের কারণে, এ ভায়োলেন্ট স্টর্ম, ভায়োলেন্ট মানে হচ্ছে ভয়ানক, প্রচন্ড, স্টর্ম মানে ঝড়। কেম এসেছিলাম, কোথায় এসেছিলাম, অন শোর মানে কিনারায় বা তীরে, অন দিস ডিসমেল আইল্যান্ড, এই ডিসমেল আইল্যান্ড, নির্জন, ডিসমেল মানে একটু দূরে, নির্জল, জনমানব শূন্য, ঠিক আছে, ডিসমেল আইল্যান্ড। তাহলে ডিসমেল ওয়ার্ডের মানে আমরা বুঝতে পারলাম, আইল্যান্ড মানে দ্বীপ। তাহলে এইখানটা কি পেলাম, আই কল ইট, আমি এটাকে ডাকি, ওই আইল্যান্ডটাকে আমি ডাকি, কি বলে ডাকি, আইল্যান্ড অফ ডেসপায়ার মানে হতাশার দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মানে মরেই গেছি। অ্যান্ড এবং দ্য রেস্ট অফ মাই শিপস, আমার জাহাজের বাদবাকি যে ব্যাপারটা, শিপস বাদবাকি যারা ছিল জাহাজের মধ্যে আর কি, দ্য রেস্ট মানে বাদবাকি, অফ মাই শিপস কোম্পানি, ওয়াজ ড্রন্ড মানে ডুবে যাওয়া, মানে এটা সম্ভাবনা, কারণ সে তো আর নিজে দেখতে পাচ্ছে না তারা বেঁচে আছে, সে তো নিজেকে বাঁচালো, তাহলে সে একটা আইডিয়া করছে সম্ভবত আমার জাহাজে আর বাকি যারা ছিল তারা সম্ভবত ডুবে গেছে, ডুবেই মরে গেছে। ড্রন্ড মানে ডুবে যাওয়া। আই হ্যাড নেইদার ফুড, নেইদার কিছুক্ষণ পর কাকে পাবো, নরকে পাবো, নেইদার নরের একটা পেয়ার, না এটা না ওটা, আর এইদার অর হয় এটা না হয় ওটা, দুটোর মধ্যে কোনো একটা হলে এইদার অর, দুটোর মধ্যে কোনোটাই না, নেইদার নর। তাহলে দুটোই ছিল না, কি ছিল না, নেইদার ফুড না ছিল খাবার, হাউস না মানে ঘর বাড়ি, নর না ক্লথস মানে জামা কাপড়, আমার কাছে কিছুই ছিল না, খাবার বাড়িঘর জামা কাপড় কিচ্ছু নেই। আই ফেয়ার্ড আমি ভয় পেয়েছিলাম। আই উড বি ডিভোর্ড আমাকে হয়তো গ্রাস করবে, বাই ওয়াইল্ড বিস্টস মানে বন্য জন্তুরা হয়তো আমাকে গ্রাস করবে, মানে আমাকে আক্রমণ করবে, আমাকে খেয়ে ফেলবে, মানে তাদের গ্রাসে হয়তো আমি পড়ে যাব, বেরোনোর উপায় নেই। তাহলে ডিভোর্ড মানে কি, গ্রাস করা, মানে ঘিরে ধরা যেটাকে বলে। হোয়েন নাইট কেম, হোয়েন মানে যখন, নাইট কেম এসেছিল, পাস্ট টেন্সে চলছে কিন্তু পাস্টের ঘটনা সব ভার্বের সেকেন্ড ফর্ম। হোয়েন নাইট কেম যখন রাত্রি নেমেছিল। আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম, কোথায় ঘুমিয়েছিলাম, ইন এ ট্রি একটা গাছের মধ্যে, হ্যাঁ
গাছের ওপরে হলে তাহলে পাতার উপরে ইয়েতে গাছের মানে এখানে মধ্যেই বোঝাবে, কারণ গাছ তার দুটো ডালের উপরে একটা জাস্ট কোনোভাবে বডি ঠেকানোর মতো, তাই এটা ইন বলা হচ্ছে, গাছের ভেতরেই ঢুকে রয়েছে আর কি। আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফেয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার, বন্য জন্তুদের ভয়ে আমি শুয়ে রয়েছি কোথায়? গাছের মধ্যে। ইট রেইনড অল নাইট, সারা রাত বৃষ্টি হয়েছে। রেইনড মানে বৃষ্টি হয়েছে, অল নাইট সারা রাত। দ্য রেইন কন্টিনিউড, বৃষ্টি কন্টিনিউ হচ্ছিল। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, পরের দিনও টানা বৃষ্টি চলেছে, মানে রাতে তো বৃষ্টি হচ্ছে, পরের দিনও টানা বৃষ্টি হচ্ছে, আমি গাছের মধ্যে শুয়ে রয়েছি, কি ভয়ানক পরিস্থিতি। উইথ গাস্ট অফ উইন্ড, এবং বাতাস বইছে, দমকা বাতাস। গাস্ট অফ উইন্ড মানে বাতাসের তীব্রতাও রয়েছে বৃষ্টির সাথে, মানে বোঝাতে চাইছে আমি কি কঠিন পরিস্থিতিতে রয়েছি। অনলি, শুধুমাত্র এ রিক অফ মাই শিপ, আমার জাহাজের ভাঙা অংশ, ওয়াজ টু বি সিন, দেখতে পাচ্ছিলাম, অ্যাট লো ওয়াটার, হ্যাঁ মানে জলের অগভীর জল, মানে ওই তীরের দিকে জলের ওখানে হয়তো জাহাজটা কোনোভাবে, যা সমুদ্র কি করে সবকিছুকে নিয়ে চলে যায় না তো, সব ধাক্কা মারে কোথায়? তীরে, নদী সব নিয়ে চলে যায়, কিন্তু সমুদ্রে তুই যাই দিবি সমুদ্র তাকে সব ফেরত দিয়ে দেবে। তাহলে জাহাজটা ওইখান থেকে অগভীর সমুদ্রে মোটামুটি চলে এসে যেখান থেকে দেখা যাচ্ছে তার একটা টুকরো, তার মানে ওই জাহাজের একটা খণ্ড দেখতে পেলাম। তাহলে ভগবান আমাকে একটুখানি সাথ দিল যে জাহাজ, তবে ডুবন্ত জাহাজ, কোনো কাজে লাগবে না। তো অনলি, শুধুমাত্র এ রিক অফ শিপ মানে শিপের একটা অংশ, ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। আই সোয়াম, আমি সাঁতার কেটেছিলাম। টু দ্য রেক, রেকের কাছে গিয়েছিলাম সাঁতার কেটে। টু রেস্কিউ, উদ্ধার করতে। অ্যান্ড সিকিউর, এবং নিশ্চিত করতে। ফর মাই সার্ভাইভাল, আমার বেঁচে থাকার কিছু সামগ্রী যদি পাই, তাই আমি সাথে সাথে জাহাজটার কাছে গেছিলাম। অগভীর জল মানে কি? জাহাজের কাছে অগভীর, আমার কাছে তো ডুবন্ত, আমি গেছিলাম। সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, মানে কিছু যদি খাবার বা কিছু মানে সামগ্রী পাওয়া যায় বেঁচে থাকার জন্য। এই যে প্রভিশনস মানে কিছু সামগ্রী বেঁচে থাকার জন্য যেগুলো দরকার, সেরকম কিছু পাই নাকি জাহাজটা থেকে দেখি, কারণ এত বড় জাহাজ, তার মধ্যে তো অনেক ঘর, কেবিন, অনেক কিছু থাকে, হতে পারে এমন কিছু জিনিস পেলাম যেটা দিয়ে আমি এখানে কয়েকদিন টিকে থাকতে পারবো। আই ওয়াজ অ্যাবেল, আমি সক্ষম ছিলাম, মানে সক্ষম হয়েছিলাম। টু কালেক্ট মানে সংগ্রহ করতে। সাম উড, কিছু উড সংগ্রহ করেছিলাম, কাঠ। আর কি কি সংগ্রহ করেছি, এখান থেকে প্রশ্ন আসে যে জাহাজ থেকে কি কি সংগ্রহ করা হয়েছিল। উড সংগ্রহ হয়েছিল, কেবেল তার, স্টিং এটাকেও তার বলে, কেবেল স্টিং দুটোই তার, দুটো দু রকমের তার, ঠিক আছে, দড়িও বলতে পারি। এ নাইফ মানে একটা ছুরি। নেইলস পেরেক, অ্যান্ড এ গান এবং একটা বন্দুক। আই অলসো কালেক্টেড, আমি আরো কালেক্ট করেছিলাম। কি কালেক্ট করেছিলাম? এ হ্যামক, হ্যামকটা কি? ওই দোলন সজ্জা, ওই যে মানে কাপড়ের কোনো একটা খাটিয়া টাইপের হয় না, দুটো গাছের মধ্যে, বাড়িতেও আমরা কাপড় দিয়ে অনেক সময় বেঁধে এরকম করে দোল 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 দুলনি, রাঙা মাথায় চিরুনি, ওই রকম, ঠিক আছে, এরকম একটা কাঠ, এখানে একটা কাঠ, এইখান থেকে এরকম ভাবে এই যে দোলন দোলন খাওয়ানো হচ্ছে, ঠিক, এটাকে বলে কি? হ্যামক। তাহলে একটা হ্যামক পেয়েছিলাম, অ্যান্ড এবং সাম ক্যানভাস, ক্যানভাস মানে কি? কিছু কাপড়ের টুকরো পেয়েছিলাম। হ্যাঁ, এগুলো ভগবান সাপ্লাই করছে যে তুই এটা দিয়ে একটু মানে তাবু তাবু টাঙিয়ে থাকিস। উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেগুলোর সাথে আমি বানিয়েছিলাম কি? আমি একটা মানে তাবু তৈরি করে দিয়েছিলাম, মানে একটা টেন্টের মতো তৈরি করেছিলাম। টেন্ট আমরা জানি, তাই না? আই গট সাম ইঙ্ক, আমি কিছু পেয়েছিলাম, কি? কিছু কালি। অ্যান্ড পেপার, এবং পেপারও পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড, এছাড়াও আমি পেয়েছিলাম, কি পেয়েছিলাম? সাম মানি, কিছু টাকা, কোনো কাজে লাগবে না, টাকা দিয়ে, হ্যাঁ 1 কোটি টাকা দিলেও কোনো কাজে লাগবে না। সাম মানি, টাকাও পেয়েছিলাম, বাট কিন্তু দে ওয়ার ইউজলেস, এই যে বলা হচ্ছে এটা কোনো কাজে লাগবে না, দে ওয়ার ইউজলেস, এই টাকা ওইখানে ইউজলেস, কোনো কাজে লাগবে না। টু মি, আমার কাছে। ইন দিস ব্যারেন আইল্যান্ড, এই ব্যারেন আইল্যান্ডে মানে জনমানব শূন্য একটা জায়গা, যেখানে কোনো মানে অকাজ, এগুলো কোনো কাজে লাগবে না। আই ওয়াজ, আমি ছিলাম। সাম 100 লিগস মানে 100 মাইল দূরে আর কি। 100 লিগস মানে এখানে মাইল, মানে দূরত্বকে, দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে। তাহলে আমি ছিলাম কয়েকশো মাইল দূরে। আউট অফ দ্য
অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, মানে মানুষদের থেকে আমি কয়েকশো মাইল দূরে আর কি এমন একটা জায়গায় রয়েছি। আই ওয়াজ কনভিন্সড, আমি এটা বুঝে গিয়েছিলাম। কনভিন্স মানে কি? মানে নিশ্চিত, মানে আমি নিশ্চিত ছিলাম, হয়ে গেছে আমার। আই হ্যাড টু স্পেন্ড, আমাকে কাটাতে হবে, টু দ্য রেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের বাদবাকি অংশ। তাহলে রেস্ট হচ্ছে বাদবাকি অংশ, স্পেন্ড মানে কাটাতে হবে, আই হ্যাড টু কাটাতেই হবে, কোনো উপায় নেই, মানে একটা জোর দিয়ে বলা। তাহলে আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ, আমার লাইফের বাদবাকি অংশ, অ্যালন, একাকী, ইন দিস ওয়াইল্ড ডিজোলেট আইল্যান্ড, এই বন্য ডিজোলেট মানে নির্জন আইল্যান্ডে, জনমানব শূন্য একটা দ্বীপে। আই সার্চড, আমি খুঁজেছিলাম, লং মানে আমি অনেক খুঁজেছিলাম, ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, আমি একটা জায়গা খুঁজছিলাম যেখানে একটু নিরাপদে আমি কোনো একটা টেন্ট ফেন্ট তাবু টাবু খাটিয়ে থাকতে পারি। তাহলে আই সার্চড লং, আমি খুব খুঁজেছিলাম, ফর এ প্লেস কোনো একটা জায়গা, অফ সেফ হ্যাবিটেশন, হ্যাবিটেশন মানে যেখানে আমি বাস করতে পারি। আই ফাউন্ড, আমি পেয়েছিলাম, এ লিটিল প্লেন, একটা অল্প সমতল, অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, একটা রাইজিং হিলের সামনে একটা একটু সমতল টাইপের একটা জায়গা পেয়েছিলাম। মানে জায়গাটা ঠিক কেমন হতে পারে, জায়গাটা কেমন হতে পারে এইরকম, মানে রাইজিং হিল মানে এই যে হিল উঠছে, পাহাড় উঠছে বা পর্বত উঠছে, তার এই যে নিচটা, এই যে সমতল জায়গাটা দেখতে পাচ্ছি, এইরকম একটা জায়গা আমি পেয়েছিলাম, মানে পাহাড়ের ঠিক পাদদেশে, যেখানে একটা গুহার মতো ছিল যেগুলো আমরা পাবো। আচ্ছা, কোথায় গেল? রাইজিং হিল, অন দ্য রকি ওয়াল, রকি ওয়াল হচ্ছে পাথরের দেওয়াল, অফ দ্য হিল মানে ওই হিলের, পাহাড়ের, দেয়ার ওয়াজ এ হলো প্লেস, সেখানে একটা ফাঁপা জায়গা ছিল, মানে পাথরের দেওয়ালের একটা ফাঁপা অংশ ছিল। ওন ইন, ওন মানে আর কি পুরনো জীর্ণ টাইপের, মানে ভগ্ন দশায় একটা, মানে ভাঙা ভাঙা ব্যাপার আর কি ওন। ঠিক আছে, তার মানে ওই গুহাটা সম্বন্ধে বলা হচ্ছে, মানে এবার বিশ্লেষণ হচ্ছে যে জায়গাটাতে টেন্টটা সে বানাবে সেই জায়গাটা সম্বন্ধে বলছে। কি এটা বুঝিনি, এটা প্রশ্ন লিখতে হবে তো, প্রশ্ন উত্তর আসবে তো, যে জায়গাটা কেমন ছিল যেখানে ও টেন্ট বানিয়েছিল। তো রাইজিং হিলের সামনে একটা গুহার মতো ছিল, ভগ্নপ্রায় গুহা, এবং সেটা একটা হলো প্লেস, মানে একটু ফাঁকা টাইপের ছিল। আচ্ছা, লাইক দা এন্ট্রান্স টু এ কেভ, যেটা দেখে মনে হচ্ছিল এই গুহায় ঢোকার জায়গা, দেখে মনে হচ্ছিল গুহায় ঢোকার ওরকম কোনো জায়গা না, কিন্তু এমন একটা ফাঁপা ফাঁপা গর্ত গর্ত লাগছিল, মনে হচ্ছে মানে গুহা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু সেরকম কোনো বেরোনোর কোনো রাস্তা নেই, ওরকম টাইপের দেখতে লাগছিল, তাই লাইক ওয়ার্ডটা ইউজ করেছে। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, ফ্ল্যাট মানে সমতল, গ্রিন মানে সবুজ, তার মানে সবুজ সমান আর কি, জাস্ট বিফোর দিস হলো, তাহলে এই হলো যে জায়গাটার কথা বলা হচ্ছে ফাঁপা টাইপের, তার সামনেটাই ছিল একটু সবুজ সমতল ভূমি, বোঝা গেল? আই রিজলভ টু পিচ মাই টেন্ট, আমি ওই জায়গাটাতেই আমার টেন্টটা কি করলাম, আমি মনস্থির করলাম, আই রিজলভ, আমি রিজলভ করে ফেলেছি যে এই জায়গাটাতেই আমি আমার টেন্টটা তৈরি করব, পিচ করব, টেন্টটা এখানেই পিচ হবে। ঠিক আছে, আই কাট দ্য উড, আমি কেটেছিলাম কি কাঠ, আই কালেক্টেড, আমি সংগ্রহ করেছিলাম, ইনটু স্টেক্স, ছোট ছোট কাঠের টুকরোকে স্টেক্স বলে। তাহলে বড় গাছ কেটেছে তাকে ছোট ছোট টুকরো, তাহলে এই জিনিসগুলো করেছিলাম, তাহলে আমি গাছ কেটেছিলাম এবং সেগুলোকে সংগ্রহ করেছিলাম, ছোট ছোট টুকরো বানিয়েছিলাম। আবার কি করেছিলাম? আই ড্রোভ দেম, আই মানে কে বলতো এখানে, জানিস তো? রবিনসন ক্রুসো, হ্যাঁ। তো আই ড্রভ দেম, আই ড্রপ দেম ইনটু দ্য গ্রাউন্ড, আমি ড্রপ করেছিলাম মানে ঢুকিয়েছিলাম, ওই ছোট ছোট কাঠের টুকরোকে গ্রাউন্ডের মধ্যে ড্রপ করেছিলাম মানে ঢুকিয়েছিলাম গ্রাউন্ডে, ইন এ সেমি সার্কেল, সেমি সার্কেল ভাবে, অ্যারাউন্ড মাই টেন্ট, অ্যারাউন্ড মানে চারপাশে, যেটা আর কি বললাম, এই অ্যারাউন্ড মাই টেন্টের চারপাশে আমি খুঁটিগুলো পুঁতেছিলাম, যে খুঁটির সাথে তাঁবুর দড়িটা আর কি বেঁধে রাখতে পারবো। দ্য স্টেক্স, তাহলে স্টেক্স মানে আমরা বুঝতে পারছি ছোট ছোট কাঠের গুঁড়ি, কাঠের টুকরো। দ্য স্টেক্স স্টুড মানে স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, দাঁড়িয়েছিল, 6 ইঞ্চিস মানে 6 ইঞ্চি দূরে দূরে, অ্যাপার্ট
ফ্রম ইচ আদার। তাহলে ওই ছোট্ট ছোট্ট টুকরোগুলো মানে কত ডিটেলসে বলছে দেখ, যে ওই টুকরোগুলো আমি 6 ইঞ্চি পর পর মানে 6 ইঞ্চি পর পর রেখেছিলাম। আই পুট দ্য কেবলস, হ্যাঁ ওই তারটাকে কি করেছিলাম, আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ, যেটা আমি রেস্কিউ করেছিলাম ওই শিপ থেকে যে তারটা আমি রেস্কিউ করেছিলাম, অ্যারাউন্ড দ্য স্টেক্স, সেটা আমি ওই স্টেক্সের চারপাশে বেঁধে দিয়েছিলাম। বাঁধতে হবে তো। ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, ফেন্স মানে কি, বেড়া টাইপের, মানে যেটা ঠিক বেড়া টাইপের হবে। তাহলে আমি দড়ি দিয়ে এমন ভাবে জিনিসগুলো বেঁধেছিলাম, টেন্ট তো বাঁধলামই, তার পাশে আমি এরকম টাইপের বেড়াও বানিয়ে দিলাম, ওরকম ফাঁকা 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 করে দিয়ে দড়ি 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 বেঁধে দিয়ে বেড়া বানিয়ে দিলাম। কেন বানালাম? যাতে বাইরে থেকে কেউ আক্রমণ না করতে পারে। আই ইউজড, ব্যবহার করেছিলাম, এ শর্ট ল্যাডার, ছোট্ট একটা মই। ল্যাডার মানে মই, আমরা সবাই জানি মই 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 মই। আচ্ছা, ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, যেটার মাধ্যমে কি হবে, বেড়াটাকে আমি টপকাতে পারি। মানে আমি এরকম একটা বেড়া বানিয়েছি, কি বুদ্ধি আমার, হ্যাঁ এরকম বেড়া বানিয়েছি। হ্যাঁ, বেড়ায় কোনো গেট ফেট রাখিনি। গেট গেট কোথায় কি পেরে কোথায় পাবো, যে কবজা লাগবে, বেড়া খুলতে পারছি না তো, বা ওরকম করলেও হবেও না, তালা দেবো গিয়ে, তালা চাবি কই। তো আমি এরকম চারপাশে এরকম বেড়া বানিয়ে দিয়েছি। এবার কি করেছি, এখানে একটা মই। আমার যাতায়াতটা কিভাবে হবে, আমার তো সাইকেলও নেই বাইকও নেই, আমি ওই মই দিয়ে উঠবো, উঠে চলে যাব, যা যা করার করে দিয়ে উঠে চলে যাব। তখন মইটাকে আবার শুইয়ে রাখবো, আবার যখন ঢুকবো মইটাকে নেব, নিয়ে করবো। তাহলে আর বন্য জন্তু ঢুকতে পারবে না, তাই তো। তাহলে আই ইউজড এ শর্ট ল্যাডার, আমি ব্যবহার করছিলাম একটা ছোট্ট মই, টু গো ওভার দ্য ফেন্স, যেটার মধ্যে দিয়ে আমি গো ওভার করতে পারি, মানে বেড়াটাকে টপকে যেতে পারি। আই উইথড্রিউ দ্য লেটার, মানে আমি মইটা তুলে নিতাম। উইথড্রল হয় না, আমরা এটিএম কার্ড থেকে উইথড্রল করি টাকা, ওই উইথড্রল থেকে উইথড্রিউ, তাহলে উইথড্রিউ লেটারটাকে আমি তুলে নিতাম। আফটার মি, যাতে যখন আমি আর কি আমার কাজ হয়ে যেত, মানে ওখান থেকে নামা বা ওঠা যেটাই হয়ে যেত, সো দ্যাট, যাতে আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড, যাতে আমি পুরোপুরি সুরক্ষিত থাকি। ফর্টিফাইড মানে কি, মানে একদম চারিদিক থেকে এমন ভাবে সুরক্ষিত যাতে কেউ আমাকে আক্রমণ না করতে পারে, এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, মানে বাইরের ওয়ার্ল্ড থেকে। ইনটু দিস টেন্ট, মানে এই টেন্টের ভেতরে, ইনটু মানে রানিং এ প্রবেশ করা, বাইরে থেকে ভেতরে রানিং এ প্রবেশ করলে প্রেপোজিশন আমরা ইনটু ব্যবহার করি, এর আগে বলেছি। তো ইনটু দিস টেন্ট, এই টেন্টের ভেতরে, আই ব্রট, আমি ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট, আমি এনেছিলাম, অল মাই স্টোরস, আমার যত আর কি সংগ্রহ করা জিনিস ছিল, অ্যান্ড প্রভিনশন, যেগুলো আমাদের, যে রসদগুলো আমাদের বেঁচে থাকার জন্য লাগে, তার কিছু একটা অংশ যেগুলো আমি জোগাড় করতে পেরেছিলাম, সেগুলো সব আমি কোথায় নিয়ে এসেছিলাম, আমার ওই টেন্টের ওই ওয়ালের ভেতরে। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, 10-12 দিন কাটানোর পর, ইট অকিওর্ড টু মি দ্যাট, যে আই উড লস দ্য মেজিওর অফ টাইম, মানে 10-12 দিন কাটানোর পর আমার মাথায় এই ফিলিংসটা আসলো, আমি তো ভুলে যাচ্ছি সময়, টাইম। দিস ওয়াজ বিকজ, তার কারণ হচ্ছে, আই হ্যাড নেইদার, এই যে নেইদার এসছে, তার মানে নর আসবে, যে নর, আমার কাছে দুটোই নেই। কি নেই? নেইদার ওয়াচ, আমার কাছে না আছে ওয়াচ, নর ক্যালেন্ডার, না আছে ক্যালেন্ডার। টু প্রিভেন্ট দিস, প্রিভেন্ট মানে আটকানো, এখানে আটকানো মানে ওই রকম সেন্স নয়, মানে এইটা থেকে আমাকে বাঁচতে গেলে বা এইটাকে থামাতে গেলে, এইটা মানে ওই যে টাইম বুঝতে পারছি না, সময় বুঝতে পারছি না, এই বিষয়টা থেকে যদি মুক্তি পেতে হয়, আই কাট উইথ মাই নাইফ, আমি আমার ছুরিটা দিয়ে কাট করেছিলাম, কেটেছিলাম। কি কেটেছিলাম? আপন এ লার্জ পোস্ট, একটা বড় কি কাঠের গুড়ি টাইপের, আপন এ লার্জ পোস্ট, দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, মানে আমি যেদিন এখানে ল্যান্ড করেছি সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত যে কটা দিন হয়েছে, আমি কি করেছি, এই যে গাছের গুড়ি এরকম করে, প্রথমে আমি ডেট লিখে দিয়েছি যে আমি কত তারিখে এখানে ল্যান্ড করেছি, তারপরে আজকের দিন একটা দাগ, কালকে একটা 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 এরকম করে দাগ দিতাম, প্রত্যেক দিন আমি এরকম করে কি করছি, দাগ দিচ্ছি। আই পুট এ নচ, নচ মানে ওই দাগ দেওয়া, মানে পুট ওইটার মধ্যে, উইথ মাই নাইফ, ওই ছুরিটা দিয়ে, মানে আমার ছুরিটা দিয়ে, ফর এভরিডে, প্রত্যেক দিন আমি ছুরি দিয়ে একটা একটা করে ওখানে দাগ দিতাম। আফটার এ লং স্পেল অফ রেইন, অনেকদিন বৃষ্টি হয়েছে, অনেকদিন বৃষ্টির পরে, আই স, আমি দেখেছিলাম, সাম ফেয়ার ওয়েদার
আমি কিছু ভালো ওয়েদার দেখেছিলাম অ্যারাউন্ড 7th নভেম্বর, মানে 7 তারিখে দেখলাম, মানে ওই বছরের 7 তারিখে আমি দেখলাম, 7ই নভেম্বর দেখলাম ওয়েদারটা আজকে ঠিকঠাক। তার মানে কটা দিন বৃষ্টি হলো, বুঝতে পারছিস যে বৃষ্টি হচ্ছে ওই দিনগুলো ওইখানে কাটাচ্ছে, কি ভয়ানক ব্যাপার। আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস, তারপরে আমি কিছুদিন কাটিয়ে ফেললাম কিছু ছোট ছোট বক্স বানাতে। এই যে বলছে না আই স্পেন্ট, আমি কাটিয়েছিলাম দা নেক্সট কাপল অফ ডেজ, মানে কয়েকদিন, কাপল মানে দুজন, দুজনকে বলে, তাহলে দুই দুই করে এরকম করে কয়েকটা দিন ধরে আমি কি করেছিলাম, মেকিং স্মল উড বক্সেস, ছোট ছোট কাঠের বাক্স বানিয়েছিলাম, টু কিপ মাই প্রভিশনস, আমার সেই ওই রসদগুলো রাখার জন্য, প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো রাখার জন্য, ড্রাই, যাতে শুকনো থাকে। বৃষ্টি হচ্ছে তো, বুদ্ধি খাটলো, বৃষ্টি হচ্ছে, মানে একটা একটা করে সমস্যা আসলেই তো আইডিয়া পাওয়া যায়, তাহলে এটা সমস্যা কি করে মোকাবিলা করবো। তো যাতে ওই বাক্সের মধ্যে আমি জিনিসগুলো রাখতে পারি যাতে না ভেজে, ড্রাই মানে শুকনো রাখা যায়, ফ্রম দা রেইন, বৃষ্টির হাত থেকে যাতে শুকনো রাখা যায়। অ্যামং দ্য থিংস আই রেস্কিউড, মানে আমি যে জিনিসগুলোকে রেস্কিউ করেছিলাম, ওই জাহাজ থেকে যে জিনিসগুলোকে আমি নিয়ে এসেছিলাম, অ্যামং কোথায় বসে জানিস, অনেকের মধ্যে বোঝালে অ্যামং বসে, দুজনার মধ্যে বোঝালে বিটুইন বসে। তাহলে আমি অনেক কটা জিনিস এনেছিলাম, তার মধ্যে একটা জিনিস হচ্ছে যেটা আমি রেস্কিউ করেছিলাম ফ্রম দ্য শিপ, মানে জাহাজ থেকে, দেওয়ার ওয়াজ, সেটা ছিল এ স্মল ব্যাগ, একটা ছোট্ট ব্যাগ, অফ কর্নস, কর্নস মানে শস্য টাইপের, শস্য দানা, হ্যাঁ যেটা হাঁস মুরগি আর কি খায়, এই যে মিন্ট ফর পোল্ট্রি ফিড, যেটা পোল্ট্রিরা খায়, পোল্ট্রির ফার্মে যে খাবারগুলো হাঁস মুরগিরা খায়, সেই খাবারের একটা ব্যাগ আমি ওখান থেকে উদ্ধার করেছিলাম। মোস্ট অফ ইট, তার বেশিরভাগটা, হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, ইঁদুর খেয়ে নিয়েছে। ওই ব্যাগে করে পোল্ট্রির খাবার যেগুলো ছিল তার বেশিরভাগটা কে খেয়ে নিয়েছে, ইঁদুর খেয়ে নিয়েছে। আই স, আমি দেখেছিলাম, নাথিং, তেমন কিছু ছিল না, বাট কিন্তু, হাস্কস অ্যান্ড ডাস্টস ইন দ্য ব্যাগ, ওর মধ্যে ছিল কি, খোসা ছিল আর কি, ধুলো ছিল। তাহলে হাস্ক অ্যান্ড ডাস্ট, ডাস্ট মানে ধুলো, এবং খোসাগুলো, ওই খোসা খেয়ে, মানে ওগুলো খেয়ে খোসাগুলো ফেলেছে, যেটা করে আর কি, ইঁদুর ওই ব্যাগের মধ্যে পড়ে রয়েছে। আই এমটিড দ্য কন্টেন্টস, আমি ওই কন্টেন্টটাকে, মানে কন্টেন্ট মানে যে পাত্রে ওটা ছিল সেই ব্যাগটাকে এমটি করলাম, খালি করলাম। কোথায় খালি করলাম, কোথায় ঢাললাম, কোথায় ফেললাম, আউটসাইড মানে বাইরে, মাই ওয়াল, আমার ওয়ালের বাইরে, হ্যাঁ ওখানে আমার ট্যাক্সও দিতে হবে না, খাজনাও দিতে হবে না, আমি ওয়াল দিয়ে একটা জমি নিজের হয়ে গেছে। আচ্ছা, দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর, কিছু সময় পরে, দ্য গ্রেট রেইনস, মানে খুব বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, মানে মাসখানিক হতে পারে, মাসখানিক বৃষ্টি হয়েছে, তারপরে মানে আমি ফেলে দিয়েছি, তারপরে মাসখানিক বা অনেক কটা দিন বৃষ্টি হয়েছে, তাই কি বলছে, দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর, কিছু সময় পরে, দ্য গ্রেট রেইনস, বৃষ্টির পরে, এ মান্থ লেটার, এক মাস পর, আই ডিসকভার্ড, আমি খুঁজে পেলাম, গ্রিন স্টকস মানে সবুজ সবুজ চারা গাছ, শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড মানে ভূমি ভেদ করে বেরিয়ে আসছে। আই ওয়াজ অ্যাস্ট্রোনাইজড বা অ্যাস্টনিজড, আমি চমকে গিয়েছিলাম, টু ডিসকভার মানে এটা খুঁজে পাওয়ার পর, ইট ওয়াজ মানে পারফেক্ট গ্রিন বার্লি, এটা তো পুরো পারফেক্ট সবুজ রঙের, কি বার্লি, বার্লি মানে কি, বার্লি একটা শস্যের নাম, বার্লি গাছ, গম জাতীয় আর কি গাছ। বাই দ্য জুন অফ 1660 মানে 1660 সালে, আই হ্যাড গেইনড, আমি গেইন করেছিলাম, কি গেইন করেছিলাম, সিকিউরিটি অফ ফুড, কিছু খাবার আমার জন্য একদম সিকিউর হয়ে গেছিল, কিছু খাবার আমি দেখে ফেলেছিলাম, অ্যান্ড শেল্টার, এবং আশ্রয়ও পেয়ে গিয়েছিলাম। তার মানে যখন জুন মাস, 1660 সালের জুন মাসে আমার কাছে দুটো জিনিস চলে এসেছিল, খাবার এবং শেল্টার, আমি সার্ভাইভ করছি আস্তে আস্তে, কিন্তু আমি দুটো জিনিস মোটামুটি ভাবে তৈরি করে ফেলেছি, শেল্টার এবং খাবারের একটা বন্দোবস্ত করে ফেলেছি। এবার খাবার সম্বন্ধে বলবে, কিরকম খাবার, কি খাবার। ইন দিস সেম মান্থ, ওই মাসে, আই ডেভেলপড, আমি ডেভেলপ করেছিলাম, এ হাই ফিভার, ডেভেলপ মানে আমি ডেভেলপ করিনি, আমার হাই ফিভার হয়েছিল, হাই ফিভার ডেভেলপ হয়েছিল, মানে খুব জ্বর এসেছিল। কে আর কপালে পট্টি দেবে, কে আর প্যারাসিটামল নিয়ে আসবে, ওখানে জ্বর মানে পড়ে থাকো আবার সেরে যাবে, অপেক্ষা করো কবে সারবে, কবে সারবে। তো আই ডেভেলপড এ হাই ফিভার, আমার হাই ফিভার হয়েছিল, জ্বর হয়েছিল, অ্যান্ড এবং, লে শুয়েছিলাম, উইক মানে সপ্তাহভর, অ্যান্ড থার্স্টি, থার্স্টি মানে কি, এবং আমার মধ্যে তৃষ্ণা আসছিল, আমি তৃষ্ণার্তক অবস্থায় এই জ্বরের মধ্যে সপ্তাহ ধরে আমি কি ছিলাম, শুয়েছিলাম।
আই রিকভার্ড, আমি ঠিকও হয়ে গেছিলাম। আমাদের কাছে আইল্যান্ডটা যেমন, এই কুকুর টুকুরদের কাছেও তো তেমন। তাদের জ্বর হলে তাদের কি হয়? কেউ প্যারাসিটামল খাইয়ে দেয়, তাদের পড়ে থাকতে হয়, তাদেরকেও সার্ভাইভ করতে হয়। শুধু কুকুরকে কেন বলছি, কত প্রাণী রয়েছে অটোমেটিক কিন্তু তাদের আবার ঠিক হয়ে যায়, তাদেরকে ওই কষ্ট ভোগ করতে, অপেক্ষা করতে। আমরা তো অপেক্ষা করি না। হ্যাঁ, আমরা এই ওষুধ খেয়ে 6 ঘন্টা পর আবার ঠিক হয়ে যাই। আই রিকভার্ড, আমি রিকভার করেছিলাম অ্যারাউন্ড 30th অ্যান্ড মানে 30 তারিখ নাগাদ আর কি, 30 তারিখ নাগাদ আমার ঠিক হয়ে গেছিল। অ্যান্ড এবং গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে কি, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি কথাটার মানে হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে ফেল্ট স্ট্রঙ্গার, এবং আমি আস্তে আস্তে স্ট্রং হচ্ছিলাম। স্ট্রং মানে আর কি স্বাভাবিক যে আমার শরীর ছিল সেরকম অবস্থায় ফিরে আসছিলাম। দেন দ্য ডে বিফোর, যেটা এর আগে ছিল তার থেকে একটু ভালো অবস্থায় ফিরে আসছিলাম। বেড়া, এই যে মই মই দিয়ে উঠছে, ঠিক আছে, আর এই যে তাবু তাবু খাটিয়েছে। অন 50th of জুলাই, কত তারিখ? আচ্ছা, 15ই জুলাই। আই টুক আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড। আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে, সার্ভে করছিলাম মানে ওই জায়গাটার বাইরে এবার একটু বেরিয়েছি, দেখি তো কি আছে। অফ দ্য আইল্যান্ড, ওই আইল্যান্ডে সার্ভে করে না, বাড়ি বাড়ি সার্ভে করে, এরকম আমি একটু সার্ভে করতে পেরেছি, দেখি তো এই যেখানটা রয়েছে তার আশেপাশে আর কি আছে, কিছু খাবার টাবার পাই কিনা। অ্যারাউন্ড 2 মাইলস আপ, মানে মোটামুটি 2 কিলোমিটার এগিয়ে গেছি আমি। তারপর কি পেলাম? আই ফাউন্ড ব্রুক, সরি এ ব্রুক উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাংক। আমি কি পেয়েছিলাম? ব্যাংক মানে কিনারায়, এটার কিনারায় কি পেয়েছিলাম? হ্যাঁ, একটা মিডোজ মানে তৃণভূমি টাইপের, ঘাসভূমি টাইপের। প্লেন যেটা ছিল সমান, স্মুথ সমতল মসৃণ সুন্দরভাবে যাওয়া যাচ্ছে। অ্যান্ড এবং কভার্ড বাই, যেটা কভার করা ছিল গ্রাস মানে ঘাস দ্বারা। ইন এ উডি পার্ট, মানে ওই ঘাসভূমি যেখানে উডি পার্ট মানে যেখানে আর কি একটু গাছপালা রয়েছে। আই ফাউন্ড, আমি পেয়েছিলাম মেলনস, মিলনস মানে কি? তরমুজ, মেলনস ইন গ্রেট অ্যাবান্ডান্স, গ্রেট মানে অনেক, অ্যাবান্ডান্স মানেও অনেক, গ্রেট অ্যাবান্ডান্স, অ্যাবান্ডান্স মানে প্রচুর, প্রচুর, সেখানে তার কেউ পাড়ার কেউ নেই, ফল হয়েছে তো ফল হয়েই পড়ে রয়েছে প্রচুর। অ্যান্ড এবং গ্রেপ ট্রিজ মানে আঙুর ফলের গাছ, প্রচুর আঙুর, কোনো কৃষক নেই, না কেউ ফলাচ্ছে না কেউ নিচ্ছে, কি সুন্দর না? দা গ্রেপস মানে ওই আঙুর ফলগুলো ওয়ার রিপ বা রাইপ মানে কি পেকে গিয়েছিল, পেকেই তো যাবে, কেউ তুলছে না তো। অ্যান্ড এবং রিচ, রিচ মানে মানে খুব ভালো পরিমাণের, অনেক বেশি পরিমাণের হয়ে গিয়েছিল, সেটা রিচ করছিল, আরো বাড়ছিল। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, ওই ল্যান্ড থেকে আরেকটু এগিয়ে যাওয়ার পরে আই ফাউন্ড, আমি পেয়েছিলাম এ গ্রেট নাম্বার মানে অনেক সংখ্যায় কি পেয়েছিলাম? কোকো পেয়েছিলাম। কোকোটা কি? কোকো অরেঞ্জ, কোকো অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, লেবু কমলা লেবুর গাছ ছিল আর কি। হ্যাঁ, লেমন ট্রিজ লেবু গাছ, ঠিক আছে। আর কোকো অরেঞ্জ হচ্ছে ওরকম টাইপেরই ফল আর কি, ফলের গাছ আর কি, অরেঞ্জ টাইপের। আই ক্যারিড, আমি ক্যারি করেছিলাম গ্রেট পার্সেলস, অনেক পরিমাণে, মানে পার্সেল প্যাকেটে করে এবার ভরে নিয়ে যাচ্ছি আমি। অফ ফ্রুট মানে ফুলগুলো, এই ফলগুলো। হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, মানে আমার 3 দিন লেগে গেছিল এগুলো নিয়ে যেতে। আই ওয়াজ টেম্পটেড, আমি এবার টেম্পটেড হয়েছি, মানে আমার লোভ আরো বেড়ে গেছে। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার, বুদ্ধি খাটাচ্ছি, ট্রান্সফার করা যায় না, মাই হ্যাবিটেশন আমার ওই ঘরটা, কোথায়? টু দিস ভ্যালি অফ ফ্রুটস, ওই ফলের বাগানে। খাবো, পারবো আর খাবো, বেকার বহন করা, রেখে দেওয়া, তার থেকে গাছ থাকবে, শোবো আর খাবো, ভালো হয় না তো? আমি আমি মানে চিন্তায় পড়ে গেলাম, যেটা কি করা যাবে, আমি কি ওইখানেই তাহলে আমার টেমটা বানিয়ে নি। তারপরে আবার বুদ্ধি খাটলো, না শুধু খেলেই তো হবে না, আমাকে তো বাঁচতে হবে, আমি তো বাড়ি ফিরতে হবে, আমি জঙ্গলের ভেতরে খাচ্ছি, কেউ আমায় দেখতে পাচ্ছে না, জানতে পারছে না, কি করে হবে? আমাকে ওই নদী সমুদ্রের কিনারাতেই থাকতে হবে, ওখান দিয়ে জাহাজ গেলে আমি দেখতে পাবে, আর এই ফলের বাগানে থাকলে কে আমায় খুঁজে পাবে? এই বুদ্ধিটা পরে আমার মাথায় আসলো। আই ডিড নট বিকজ আই স্টিল হোপড, এটা করলে হবে না, বিকজ কারণ, আই স্টিল হোপড আমার একদম পুরো আশা ছিল, মানে তখনও আমার আশা ছিল, কি আশা ছিল? টু বি রেস্কিউড, আমাকে রেস্কিউ করা হতে পারে, মানে কেউ এসে হয়তো উদ্ধার করবে, বাই সাম
পাসিং শিপ, এইখান দিয়ে যে শিপগুলো যাবে, জাহাজগুলো যাবে, তারা হয়তো আমাকে উদ্ধার করতে পারে, তাই আমার ওই বাগানে গেলে হবে না। অন দা সি মানে সমুদ্রের, তাহলে সমুদ্রের কিনারাতেই আমাকে থাকতে হবে। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ, আমি নিজেকে এনক্লোজ জায়গায় রাখতে চাই না, মানে আবদ্ধ জায়গায়। ইন হিল মানে এই পাহাড়ি এলাকায়, অ্যান্ড উডস এবং বনভূমির মধ্যে, আমি বনভূমি এবং পাহাড়ি এলাকার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চাই না। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, আমি স্টে করতে চাই, আমি স্টে করেছিলাম কোথায়? ইন ভিউ অফ দ্য সি, যেখান থেকে সমুদ্রকে দেখা যাবে বা যেখান থেকে সমুদ্র আমাকে দেখতে পারবে। 10 months, 10 মাস, হ্যাড পাস্ট, 10 মাস কেটে গেল, 1-2 দিনের ব্যাপার, 10 মাস এভাবে কাটিয়েছি। সিন্স মানে যখন থেকে, আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড, মানে আমি যখন থেকে এই আইল্যান্ডে পা রেখেছি তখন থেকে প্রায় 10 মাস কেটে গেল। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প, আগে আমার কাছে কোনো ল্যাম্প ছিল না, আলো জ্বালানোর মতো কিছু ছিল না। আফটার ডার্ক অন্ধকারে, ঠিক আছে, সন্ধে মানেই মানে রাত আর কি, আগে আমার কাছে এরকম কিছু ছিল না। আই কালেক্টেড আমি সংগ্রহ করেছিলাম, এ লিটিল ট্যালো অল্প পরিমাণের ট্যালো, অ্যান্ড এবং এ স্মল ক্লে ডিশ এবং ছোট্ট একটা পাত্র, মাটির কোনো একটা ভাট টাইপের। তাহলে ট্যালোটা কি? প্রাণীর চর্বি, প্রাণীজ চর্বি, যেটা দিয়ে তেল তৈলাক্ত টাইপের, যেটা দিয়ে আমি আগুন জ্বালাতে পারবো। তাহলে আমি সংগ্রহ করেছিলাম এ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, এবং একটা পাত্র যেখানে আর কি চর্বিটা রেখে আগুন জ্বালাতে পারি। টু দিস আই অ্যাডেড এ উইক মানে সলতে, আই অ্যাডেড আমি অ্যাড করেছিলাম একটা সলতে, কোনো একটা কিছু আর কি মানে তাবু ফাবু তাই কেটে ফেটে একটা সলতের মতো তৈরি করে ফেলেছিলাম। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প, এবং আমি নিজে নিজেই বানিয়ে ফেলেছি একটা কি প্রদীপ। তাহলে আই হ্যাড দাস মেড মাইসেলফ, মাইসেলফ মানে নিজে নিজেই, এ ল্যাম্প একটা ল্যাম্প আমি তৈরি করে ফেলেছি। আই নাও বিগান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্টেন্স, সার্কামস্টেন্স মানে পরিস্থিতি। আই ওয়াজ রিডিউস টু মানে, রিডিউস মানে কমিয়ে ফেলা, এই রিডিউস মানে কমিয়ে ফেলা, হ্যাঁ, তাহলে আমি কমিয়ে ফেলেছিলাম, মানে আমার পরিস্থিতির যত সমস্যা আমার কাছে প্রথমে প্রথমে লাগছিল, সেখানে অনেক কিছু আমি কিন্তু কমিয়ে ফেলেছি, মানে আস্তে আস্তে কিন্তু আমি সার্ভাইভ করার জায়গায় চলে এসেছি। হ্যাঁ, তাই আই ডিসাইডেড আমি ঠিক করেছিলাম, টু ডেসক্রাইব মাই স্টেট, আমার বর্তমান অবস্থা কেমন সেটা আমি ডেসক্রাইব করব, অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, লেখনির মধ্যে দিয়ে কিছু একটা লিখে সেখানে আমি লিখবো যে আমার দিনগুলো কেমন কাটছে। আই বিগান টু কিপ এ জার্নাল অফ অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানে কাজকর্ম, আমি প্রত্যেকদিন যে কাজকর্মগুলো করছি সেগুলো একটা জার্নালের আকারে লিখে রাখবো, মানে লিখে রাখবো আর কি। এভরিডেজ জার্নাল মানে প্রত্যেক দিনের কার্যকলাপ, ঠিক আছে, সেইগুলো আমি কাগজের মধ্যে লিখে রাখবো। আই কুড নট ইনক্লুড আমি পারিনি, করতে পারিনি, কি করতে পারিনি? ইনক্লুড যোগ করতে পারিনি। অল পার্টিকুলার্স মানে সমস্ত কিছু খুঁটিনাটি আমি লিখতে পারিনি, তার কারণ কি? বিকজ কারণ, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, আই র্যান আউট ইঙ্ক আমার পেনের কালি ফুরিয়ে যাচ্ছে। আই ফাউন্ড আমি বুঝতে পেরেছি বা বুঝে গেছি, কি বুঝেছি? বাই দ্য নোচেস ওই দাগগুলো দেখে, ওই যে দাগ 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 যেগুলো আমি দিচ্ছিলাম দাগগুলো দেখে। আই কাস্ট অন দ্য পোস্ট ওই পোস্টের মধ্যে আমি যে কাস্ট করেছিলাম। ইট ওয়াজ সেপ্টেম্বর এটা ছিল সেপ্টেম্বর মাস, 30th এগেইন মানে 30 তারিখ, আবার সেপ্টেম্বরের 30 তারিখ চলে এসছে। এগেইন মানে আবার, সেপ্টেম্বরের 30 তারিখ তো ছিল, আবার একটা চলে এসছে, মানে আমি গুনে গুনে দেখি 365 দিন কমপ্লিট হয়ে গেছে। আই হ্যাড স্পেন্ট আমি কাটিয়েছি 365 days 365 দিন অন দিস আইল্যান্ড এই আইল্যান্ডে, এই হতাশার দ্বীপে, এই আইল্যান্ডে। বুঝে গেল? এই যে ডিসমাল ডিজোলেট অনেক দূরে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছে। পরপর পরপর এরকম ভাবে আমি প্রত্যেকটা রিডিং এর টেক্সটের রিডিং সুন্দর করে পড়াবো, অ্যাক্টিভিটি সলভ করাবো, পিডিএফ দেবো, মক টেস্ট দেবো, সমস্ত কিছু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবে।